আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। দিনের মতো আজকেও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কি করতে হবে আর নতুন করে বলতে হবে না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আপনারা যারা আমার ব্লগ রেগুলার দেখেন তারা তো কম বেশি সবাই জানেন আমিও ঘুরতে অনেক পছন্দ করি এবং ট্রাভেল ভিডিও দিতে অনেক পছন্দ করি। তো আপনাদের সাথে আমি ট্রাভেল ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনারা অবশ্যই জানাবেন আপনারা কীরকম ধরনের ভিডিও আমার থেকে চাচ্ছেন আর কি, অবশ্যই জানাবেন। আমি ওরকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো মূলত আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম? আমরা মূলত ঢাকা ঘুরতে গিয়েছিলাম। আমরা মূলত ফ্যামিলির সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম ঢাকা বাণিজ্য মেলায় আর কি, বাংলাদেশের চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। রাস্তায় কিন্তু আমরা একটি রেস্টুরেন্টে উঠেছিলাম, ওখানে আমরা হালকা পাতলা নাস্তা করে নিয়েছিলাম সকালে, যেহেতু আমরা সকাল সকালে বের হয়েছিলাম। তো আমরা সকাল সকালের নাস্তা ওখানে করে নিয়েছি, হালকা পাতলা খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া করার পর আবারও গাড়িতে উঠে আমরা চলে আসি আমাদের গন্তব্যস্থলে। বেশি ঢাকা যারা থাকেন তারা সবাই অবশ্যই ক্যান্টন ফেয়ারটা আপনারা চিনবেন আর কি, চায়না। তো এটা অনেক বড় হয়, অনেক সুন্দর হয়, আর এখানে অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটিসের রকমের মানে অনেক জিনিসও ওঠে। তো এখানে প্রত্যেক বছরই এই মেলাটা হয় আর কি। তো এই মেলাটা আমি আমার এই ফার্স্ট যাওয়া, আমি কখনো আগে যাই নাই, এই প্রথম গিয়েছিলাম। আর এত সুন্দর, ভিতরে সব কিছু অনেক গোছালো, অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। আর বাইরের পরিবেশটা তো আপনি দেখতেছেনই, প্রচুর মানুষ ছিল যা বলার মতো না। আমার বিয়ের আগে থেকে আমার আব্বুকে বলতেছিলাম যে এখানে যাব, তো আব্বু সময়ের কারণে আমাদের নিয়ে যেতে পারছিল না, তো নিয়ে যেতে পারে নাই। তাতে কি হয়েছে, হাজবেন্ডের সাথে এবার চলে গিয়েছি। আমার কিন্তু ঘুরে ঘুরে দেখার অনেক ইচ্ছা ছিল এই মেলাটা, তবে আমি কি কিনবো না কিনবো ওটা নিয়ে আমার বেশি মাথা ব্যথা ছিল না, বাট আমার ঘোরার জন্য অনেক মাথা ব্যথা ছিল। কি বলবো, আমি প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর করে মানে দেখছিলাম আর কি। আর অনেক জিনিস এখানে ছিল, আর দেখেন কি সুন্দর গাড়ি এখানে একটা ছিল, আরও অনেক কিছু ছিল এখানে। হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য আর ওরকম বড়ভাবে আপনাদের দেখালাম না, কিছু কিছু শর্ট ক্লিপস নিয়ে নিয়ে আমি আপনাদের শেয়ার করেছি এখানে। আর এখানে দেখেন বাবুই পাখির দোলনাগুলোও ছিল। আর এখানে অনেক সুন্দর সুন্দর আধুনিক মানে নতুন যে লঞ্চ হয়েছিল মানে যে জিনিসগুলো, এই জিনিসগুলো এখানে ছিল আর কি। এই দেখেন এখানে জুতার কালেকশন ছিল, বাইকের কালেকশন ছিল, টিভি, গাড়ি, প্রচুর কালেকশন এখানে ছিল। আর এখানে মানে চামচের অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটিস রকমের চামচ ছিল, অনেক সুন্দর সুন্দর অনেক কিছু ছিল। বাণিজ্য মেলা যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন, দেখেন কত সুন্দর। আর বাণিজ্য মেলা যারা গিয়েছেন তারা কম বেশি সবাই জানেন অনেক কিছু হয়। আমি মূলত টুকটাক অনেক কিছুই এনেছিলাম বাণিজ্য মেলা থেকে নর্মালি। তো মাটির জিনিসও কিছু এনেছিলাম, আর এখান থেকে একটা মাটির জিনিস আমি অনেক পছন্দ করেছিলাম, বাট ওরকম ভালো লাগে নাই, পরে আনতে পারি নাই আর কি। যে মানে আনবো ওরকম আনবো না করে আনাও হয়নি, তো আর কি করার। তো এখানে মাটির জিনিসগুলো আমি দেখছিলাম, তো মাটির জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর আমার 2 মেয়ে কান্না করতেছিল ওরা খাবে। আর আমরা মূলত গিয়েছিলাম শীতের সময়। অনেকে ভাবতে পারেন যে আবিদা মেহেরিন কেন শীতের কাপড় পরে আছে আর কি। তো আমরা মূলত গিয়েছিলাম শীতের প্রায় শেষের দিক দিয়ে। আমরা জানেন জানুয়ারি শেষের দিকে, ফেব্রুয়ারির শুরুর দিক দিয়ে হয় মনে হয় ছিল এই মেলাটা, তখন গিয়েছিলাম। তখন তো মোটামুটি শীত প্রায় শেষের দিকে, তখন গিয়েছিলাম। অনেকে ভাবতে পারেন এই গরমে বাচ্চারা কেন শীতের কাপড় পরে আছে। তো আগেই বলে দিই, এটা শীতকালের ভিডিও ছিল, অনেক আগের একটা ভিডিও ছিল। তো এই ভিডিওটা অনেক দিন ধরে ভাবছিলাম যে শেয়ার করা হচ্ছিল না, তাই আপনাদের সাথে এখন শেয়ার করলাম। তো আপনারা পুরো ভিডিওটা সুন্দর করে দেখেন, আর দেখেন কত সুন্দর। আর একটা পাপোশের দোকানে গিয়েছিলাম, মানে পাপোশ বলতে গেলে কার্পেটের দোকানে গিয়েছিলাম। আমরা বড় একটি কার্পেট আনার কথা ছিল ড্রয়িং রুমের জন্য, তো ওখানে আমরা গিয়েছিলাম। আমরা চুজ করে এসেছি, তারপর আবার ঘুরে অন্য কিছু দেখার জন্য গিয়েছি। তারপর আমরা লাস্টে একটা কার্পেট নিয়ে যাই এখান থেকে, আর অনেক কিছু টুকটাক কিনেছি। তো হয়তো ভিডিও যদি শেষে দেখাতেও পারি, বা নেক্সট ভিডিও চাইলে কি আমরা এখান থেকে এনেছি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের দেখাবো।
আপনারা যারা ঢাকা আছেন তারা অবশ্যই জানাবেন আপনারা কি ক্যান্টন মানে এই মেলাতে গিয়েছিলেন, অবশ্যই জানাবেন। আর এই মেলাটা কিন্তু অনেক সুন্দর আর অনেক কিছু ওঠে। তো আমি তো অনেক কিছু কিনে এনেছিলাম, মোটামুটি টুকটাক অনেক কিছু কিনে এনেছিলাম। আর বড়োর ভিতরে কার্পেট এনেছিলাম আমাদের ড্রয়িং রুমের জন্য। তো এখানে আমরা কার্পেট দেখতেছিলাম আর ওই কার্পেটটা আমার পছন্দ হয়েছিল, একদম দেয়ালে টাঙানো প্রথম দিক দিয়ে। তো ওইটা মূলত সেল হয়ে গিয়েছে, তাই আর ওটা নিতে পারিনি। তারপর আমরা এখানে কার্পেট দেখতেছিলাম যে কি কার্পেট নিব। তো আমাদের ড্রয়িং রুমের জন্য কার্পেট একটা নিয়েছিলাম আর অন্যান্য কার্পেটের দোকানেও আমরা গিয়েছিলাম, বাট ওখানে কার্পেটগুলো আমাদের এত একটা ভালো লাগেনি, তাই আমরা পরে লাস্টে ওই দোকান থেকে আমরা অন্য একটা কার্পেট চুজ করে বাসায় নিয়ে গিয়েছি আর কি। তো এখানে মূলত অনেক কিছু ছিল আর মানে যা যা ছিল মানে না আনার মতো না, দেখলে আনতে হবে এমন জিনিস আর কি। মানে ঘর সাজানো বলতে যে বাবুই পাখি, দেখেন বাবুই পাখির ঘরগুলো ছিল, তারপর পুতুল ছিল, আরও অনেক লতাপাতা ছিল। আর এখানে তো ছেলেদের জন্য যেই ফর্মাল কোটগুলো হয় ওগুলোও ছিল, ব্লেজার কোট এগুলো ছিল আর কি, ব্লেজার কোট এগুলো মানে অনেক কিছু ছিল। আর এই সাইডেও 3 পিসের কালেকশন ছিল, অনেক কিছু ছিল। তো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে এই মেলাটা বিশেষ করে। আর এখানে টার্কিশের অনেক সুন্দর সুন্দর বাটি ছিল। আর এখানে একটা দোকানে আমি গিয়েছিলাম, ওখানে আমি এই জিনিসটা আমার অনেক ভালো লাগছিল, বাট আমার হাজব্যান্ড বলছিল যে ঢাকা থেকে নিয়ে দিবে, তাই এখান থেকে নিলাম না আর কি, ঢাকা চকে থেকে নিয়ে দিবে। তার এখান থেকে নিলাম না, ওখানে দামও চাচ্ছিল প্রচুর, তাই আর নেওয়া হয় নাই। তো দেখে যাচ্ছিলাম আর এই দোকান থেকে একটা জিনিস নিয়েছিলাম আমি, তো ওইটাও যদি আপনারা চান দেখতে অবশ্যই দেখাবো। আর এখানে দেখেন এই যে এই কানটুপিগুলো বা কানের কি বলে আমি শিওর জানি না এগুলোকে, এগুলো র্যাবিটের মতো কিছুটা, টিপ দিলে কানেরগুলো একটু মানে উপরের দিকে উঠে নামে। তো এইগুলো মাঝখানে এত ভাইরাল ছিল, প্রচুর ভাইরাল ছিল। তো এখনও অনেক কিছু মানে উঠেছিল, কী বলবো, বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের জিনিস বেশি ছিল। আবার ঘর সাজানোর জিনিস বলতে গেলে ঘর সাজানোর জিনিস, তারপর ঘরের যাবতীয় প্লেট বাটি, তারপর আরও অনেক কিছু এখানে উঠেছিল। তারপর ডিনার সেট সব কিছু এভরিথিং উঠেছিল। আর খাবারের স্টলও ছিল অনেক বড় বড়, খাবারের স্টলগুলো অনেক সুন্দর ছিল, মানে মানসম্মত ছিল। এখানে দাঁড়িয়ে আমরা অনেক কিছু খাচ্ছিলাম, আমি আর আমার হাজব্যান্ড মিলে অনেক কিছু খেয়েছিলাম। আর আমরা কিন্তু ওখানে ধুমধারাক্কা অনেক খাওয়া দাওয়া করেছি, মানে কি বলবো, অনেক খাওয়া দাওয়া করছি। তো লাস্টে সন্ধ্যার দিক দিয়ে আমরা বের হয়ে আসি। তো দেখেন আমার হাজব্যান্ড কার্পেটটা নিতে পারতেছে না, এত কষ্ট। আর গাড়ি আমরা মূলত গাড়ি নিয়ে গিয়েছিলাম, তো গাড়িটা আমাদের বেশি হেনস্থা করেছিল। গাড়ি আমরা পার্কিং যে জায়গায় রাখার জায়গা ছিল, পার্কিংয়ের জায়গা শেষ হয়ে গেছে, তো আমাদের বাহিরে রাখতে হয়েছে। তো বাইরে রাখতে গিয়ে বাহিরেতে এই জায়গায় মানে ড্রাইভার রেখেছিল, ওই জায়গা থেকে ড্রাইভারকে মানে বলছে যে এখানে রাখা যাবে না, অন্য জায়গায় যাওয়ার জন্য। তো আমরা ড্রাইভারের জন্য অপেক্ষা করতে করতে প্রায় 8টা বেজে গিয়েছিল, ওখানেই 7টা প্লাস বেজে গিয়েছিল। তো বাসায় আস্তে আস্তে মোটামুটি আমাদের 2টা 2:30টার উপরে বেজে যায়। কি আর বলবো, মানে ওই দিন একটু হেনস্থা হয়েছিল, আসার সময় প্রচুর হেনস্থা হয়েছিল। মানে কার্পেট আর অন্যান্য জিনিস হাতে নিয়ে আমার বাচ্চার জন্য ব্যাগ কিনেছিলাম, স্কুল ব্যাগ আর অনেক কিছু কিনেছিলাম, ওগুলো নিয়ে একটু কষ্ট হয়েছিল আমাদের আসার সময় আর কি। তো আর কি করার, কিছু করার নাই। তো আপনাদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক আগ্রহ করে দেয়। ইদানিং ভালো লাগতেছিল না ভিডিও আপলোড করার জন্য, আপনারা কেউ লাইক দেন না, ফলো করেন না, তাই ভালো লাগতেছিল না। অবশ্যই যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।